ও, দেখতেই পাচ্ছেন, আমাকে প্লেন থেকে নামানো হয়েছিল এই গাছের উপরে। এই গাছের উপরে আমি কিছুক্ষণ ঝুলে থাকার পরে ডিরেক্টলি রোডের উপরে ল্যান্ডিং করলাম। দেখেন গাইস, আমার হাতের অবস্থা কি। চলো যাওয়া যাক, এটা কোনো ব্যাপার না আমার জন্য। এখন আমি নামবো এই পাহাড় থেকে। ওই পাহাড়ের চূড়ায় নামতে হবে আমাকে যেভাবেই হোক, কারণ আমাকে এখন এইখানেই সার্ভাইভ করতে হবে। আমি এখন আছি অ্যামাজনের সেই বিশাল বিশাল বিখ্যাত একটা ঘন জঙ্গলের মধ্যে। আমি যাচ্ছি এখন, আপনারা আমার সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি এই অ্যামাজনের জঙ্গলটা পার দিই। Stop. এই এত বড় জঙ্গলের মধ্যে দিয়ে আমি দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত এত বড় একটা পাহাড় পেয়েছি। আমি সেটাই ভাবছি যে এখান থেকে কিভাবে নামবো। আর এখান থেকে যদি আমি গড়িয়ে নেবি, আমার হাত পা ভাঙার সম্ভাবনা বেশি থাকবে। তো এখন আমার একটাই উপায় হচ্ছে, এই কিছু লতা পাতা আছে এখানে, এই লতা পাতা ধরে আস্তে ধীরে দেখে শুনে আমাকে সার্ভাইভ করতে হবে, যেন পড়ে গিয়ে আমার হাঁটুটা বেরিয়ে না যায়। আচ্ছা যাই হোক, আমি এখন এখান থেকে লাফ দিচ্ছি। আমি এখন এই এত বড় একটা পাহাড়ের জঙ্গলে, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সার্ভাইভ করবো। আর সার্ভাইভ করে আমাকে পৌঁছাতে হবে ওই নদীর ওই পারে। চলো দেখতে থাকো। আর কিভাবে এখানে টিকে থাকতে হয় এই সাহারা মরুভূমির ওই দূর, ওই দূরান্ত ওই নদী দেখতে পাচ্ছ, ওই নদীর ওইখান দিয়ে পার দিয়ে কিভাবে যেতে হয় চলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি চলে আসছি এই সেই জঙ্গলের মধ্যে, ঘন জঙ্গলের মধ্যে। আমার সাথে আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান। আর যেতে যেতে আমি তোমাদের আর একটা কথা বলে রাখি, মাঝখানে দেখতে পারবা তোমরা এইরকম কিছু শাকসবজি, এগুলো তোমরা সংরক্ষণ করবা রাত্রে খাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ, আমি এই পাহাড় থেকে নেমে এসেছি। এখন আমি যাব একটা, সামনে আমার নদী আছে, ওই নদীর মধ্যে যাব আমি। আর নদীটা পার হলে আমি পৌঁছে যাব সেই সাহারা মরুভূমির মাঝখানে। তো চলো যাওয়া যাক। চলো ঝাঁপানো যাক এখান থেকে। ও, অবশেষে আমি নিচে নামতে পারছি সেফলি। জাস্ট আমার হাতের এখানে একটু ব্যথা লেগেছে, ওটা কোনো ব্যাপার না। চলো যাওয়া যাক। হুম হুম। তো আমি এখন হাঁটছি হচ্ছে একটা নদীর ধার দিয়ে। এই নদীটা বিশ্বের সব থেকে বড় একটা নদী। এই নদীর পাশে এই যে এইখান দিয়ে আছে অনেকগুলা গাছ। এই গাছের মধ্যে কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি আমি, কিছু ফল রয়েছে। অবশ্যই এই ফলগুলো স্বাস্থ্যের জন্য উপকার হবে, কারণ এগুলো খেয়েই আমাকে টিকে থাকতে হবে। আর এইখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ঔষধি গাছ। এই গাছের কিছু পাতা আমি রেখে দিচ্ছি আমার সাথে, কারণ এটা আমার কাজে লাগবে। যখন আমার পা কেটে যাবে বা হাতে কোনো চোট পাবো, ফ্র্যাকচার হবে, তখন আমি এই পাতাগুলো বেটে ওইখানে লাগিয়ে নিতে পারবো। চলো। হুম।